47 সব জায়গায় মানুষের মাঝে ছিল আতঙ্ক। পঞ্চগড়ে ভূমিকম্পের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার কয়েকটি বাড়ির প্রাচীর ধসে পড়ে। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। কেউ ছিলেন ঘরে প্রিয়জনদের সঙ্গে, কেউ বা অফিসে, কিন্তু ভূমিকম্প শুরু হলে নগর জুড়ে শুরু হয় ছোটাছুটি। প্রাণভয়ে রাস্তায় নেমে আসে অগণিত মানুষ। কি করবেন কি করবেন না এই দ্বিধায় পড়েন আতঙ্কিত মানুষজন। সানজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাড়ি বা অফিসে আলো জ্বলছে, কিন্তু এর বাসিন্দা বা কর্মকর্তারা দাঁড়িয়ে আছে তার সামনে। একরাশ আতঙ্ক তাদের চোখে মুখে। এই ছিল ভূমিকম্পের ঠিক পরপর ঢাকার মানুষের অভিব্যক্তি। নিচতলার বাসিন্দাদের চেয়ে সুউচ্চ ভবনের উপরের তলার বাসিন্দাদের মধ্যেই আতঙ্কের ছাপ ছিল বেশি। বটিটা ধুয়ে খারাপ করে রাখছি, হঠাৎ এত জোরে কম্পন শুরু হলো যে আমি ভাবছিলাম যে আমার মাথা ঘুরতেছি, দেখি মাথা একদম চক্কর দিয়ে উঠলো, বটিটা কাজ হয়ে পড়ে গেল। মিস্ত্রির উপরে কিভাবে কাজ করতেছিলাম, এইটা নাকি রডের কি বাড়তি রডগুলো আর কি কলমের ওই রডগুলো আমার কাছে এরকম ঝাঁকা শুরু করছে। দরজা তাতে রড বুঝে বেড়ে গেছে, এমনকি আমার না মাথা ভাঙছে, ভাগনি বাজে না ভূমিকম্প শুরু হলে নিচে নামে। আমার শোকেসের গ্লাসগুলো লড়াচড়া করতেছে, ভিতরে কাপড়ে সব পড়ে গেছে। তখন বিল্ডিংটা অনেকক্ষণ এভাবে ঝুলছে। ফোনে প্রিয়জনের খবর নেয়া, কান্নায় ভেঙে পড়া আর সান্ত্বনা দেওয়ার দৃশ্যই ছিল চারিদিকে। কল্পনাই করতে পারিনি যে এইভাবে কাঁপতেছে, মনে হচ্ছে যে স্প্রিং এর উপরে দাঁড়ায় আছে, এইভাবে কাঁপাচ্ছে। আমরা বিল্ডিং থেকে নেমেছি, চারপাশে যেখানেই যাই না কেন দেখা যাচ্ছে যে আপনি যেখানেই যান বিল্ডিং আর বিল্ডিং, তো রিক্সা থেকেই যাচ্ছে। আসলে নিরাপদ নয় আমরা, যে হয়তো আর একটু বেশি মাত্রায় হলেই আমরা সব ধ্বংস হয়ে যেত। যেখানে যাচ্ছি আমাদের পাশে একটা করে বিল্ডিং ছিল, আমরা কিন্তু তখনও সিকিউর ফিল করছি না। তবে বড় ও দীর্ঘস্থায়ী এই ভূমিকম্পে রাজধানী ঢাকার খুব বেশি ক্ষতি হওয়ার এখনো কোনো খবর পাওয়া যায়নি। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে উত্তর ও পূর্ব ভারতে একাধিক রাজ্যে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সিকিমে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়েছে একাধিক ভবন, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ। সিকিমে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.8। ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলা, লখনৌ, পাটনা, রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশেও। ভূমিকম্পের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে দেখা দেয় আতঙ্ক। ঘরবাড়ি ছেড়ে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে, বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিঘ্নিত হয়েছে মোবাইল নেটওয়ার্ক। কলকাতার উল্টোডাঙ্গায় পুলিশ আবাসনে ফাটল দেখা দিয়েছে। দীঘায় দেখা দেয় জলোচ্ছ্বাস। সমুদ্রের পানির স্তর বেড়ে যায়। পশ্চিমবঙ্গের জেলেদের সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবারও বাড়ল সব ধরনের